বড় বড় আলেমদেরকে পড়াইতেন শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। তো একদিন পড়াইতে বসছেন, ছাত্ররা সব পড়তে গেছে। তো পড়তে গেছে বড় বড় বিয়ে করা ছাত্র। তো ওই সময় বড় বড় আলেম, কয়েক বাচ্চার বাপ, ওনারাও পড়তেন। তো একদিন এক হুজুর, এক মৌলানা বিবির সাথে মিলামিশা করছে, গোসল ফরজ মনে নেই। লেও কি সম্ভব? গোসল ফরজ মনে নেই, সম্ভব কেন হবে না? আমার নবীজি একদিন নামাজের ইমামত করতে মেহরাব করে দাঁড়াই গেছে, বেলালের একামত শেষ। এমন সময় একামত শেষ হওয়ার পরে নবীজি বললেন, আলা মাকানিকুম, তোমরা আপন আপন জায়গায় দাঁড়াও, আমি একটু আসতেছি। এই বলে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে কিছুক্ষণ পরে বের হইলেন। সাহাবীরা দেখে নবীজির চুল দিয়ে টপটপাইয়ে পানি পড়তেছে। গোসলের কথা মনে ছিল না, হইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবটা ভালো করে দেন সবাই। এই অভ্যাসটাই করা দরকার। কতজন এসে সালাম দিল, কিন্তু সালামের জব মনে হয় যেন এটা তার ওই বক্তব্যের আগে যে খুতবা পড়ে, সালামটা মনে হয় যেন খুতবা, এর কোনো জবাব দেওয়ার দরকার নাই। কিন্তু তারা তো সুন্নতের উপর আমল করছেন, সব কথার আগে সালাম দিছেন। আমাদের উচিত ছিল সালামের জবাবটা যথাযথভাবে দেওয়া। তো মৌলানা আবু তাহের রহমানী সাহেব দামাত বারাকাতুহুম, উনি বললেন, ওনার কথা শোনার পরে আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম। উনি আমার যতটা আকর্ষণীয় করে তুলে ধরছেন, আমি অতটা আকর্ষণীয় না, কিন্তু ওনার মনের ধারণা, তাই উনি বলছেন। বাকি আমার আকর্ষণের কি দরকার, আর অমুক তমুকের আকর্ষণের কি দরকার? আজ তো মহা আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ কি, যে সিহাসিতের 6 কিতাব, তার মধ্যে 3 নম্বর বা 4 নম্বর অবস্থানের এক কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফ কিতাব যদি কোনো ঘরে থাকে, তো বুজুর্গানে দিন মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য যে আবু দাউদ শরীফ কিতাব যদি কোনো ঘরে থাকে, ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তবে যেন সেই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছেন। তো জোরে সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে বললাম না, মাঝে মাঝে জোরে বলবেন না। একদিন রাত্রে নবীজি পরিদর্শন করতেছিলেন তাহাজ্জুদের নামাজকে কেমনে পড়ে। তো প্রথমে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কাছাকাছি গেছেন, আওয়াজ নাই। একেবারে বেড়ার কাছে গেছেন, কান লাগাইছেন, এখন শুনেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে। ওখান থেকে চলে আসছেন, গিয়ে দেখি ওমর কেমনে পড়ে। আবু বকরও শ্বশুর, ওমরও শ্বশুর। আবু বকর নবীজির থেকে 2 বছরের ছোট, হযরত ওমর নবীজির থেকে 12 বছরের ছোট, কিন্তু দুইজন নবীজির শ্বশুর। তো নবীজি গেছেন হযরত ওমরের বাড়িতে, উনি কেমনে তাহাজ্জুদ পড়ে। হযরত ওমরের বাড়ি কথার কথা ওই গার্মেন্টসের ওখানে, আর নবীজি এখানে শুনতেছেন গম গম আওয়াজ হইতেছে। এদিকে আওয়াজ শুনতে হয় বেড়ায় কান লাগাইয়া, আর ওখানে যাওয়ার আগেই গম গম আওয়াজ। তো নবীজি চলে গেছেন পরিদর্শন করে। ফজরের নামাজের টাইম হয়েছে, 2 বুড়াই জামাতের সাথে প্রথম কাতারে একদম নবীজির কাছাকাছি নামাজ পড়তে হবে, কাছাকাছি থাকতে। তো নামাজের শেষে নবীজি একান্তে 2 জনে ডাক দিচ্ছেন, আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ, এত আস্তে পড়েন কেন তাহাজ্জুদে? আবু বকরের জবাব শুনেন, যারে শোনানো উদ্দেশ্য, এর থেকে আস্তে পড়লে উনি শুনে, তো জোরে পড়ার দরকারটা কি? হযরত ওমরের জিজ্ঞেস করলেন, ওমর আপনি এত জোরে পড়েন কেন? হযরত ওমর বললেন যে ঘুমন্তদেরকে জাগাই, শয়তান রে ভাগাই। মানুষ সব মরা, সুবহানাল্লাহ ঠিক মতো বলে না, যে ঘুমন্তদেরকে জাগাই, শয়তানকে কি করি? ভাগাই। তো এখন নবীজি বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমি চাঁদ, আমার সাহাবীরা তারা, তোমরা যাকে ফলো করবা তার ওসিলাই জান্নাত। তাও সুবহানাল্লাহ ঠিক মতো বলে না।
যাকে ফলো করবো তার উসিলায় জান্নাত। আস্তে বললে আবু বকরের অনুসরণ হয়, জোরে বললে ওমরের অনুসরণ হয়। এখন করবোটা কি? আবু বকরের অনুসরণ করব না ওমরের অনুসরণ করব? দেখো তোমার যুগের চাহিদা কি। বর্তমান যুগে আশপাশে শয়তান আছে না নাই? হ্যাঁ, শয়তান আছে না নাই? শয়তান আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, ব্লগার আছে, ইসলামের কত দুশ্মন আছে। তো এদেরকে তো একটু ভাগানো দরকার। কথা বলে না? তো ভাগাইতে হলে কি? পিস্তল দিয়ে ভাগাবো, রিভলভার দিয়ে ভাগাবো, হুকিস্টিক দিয়ে ভাগাবো? হুকিস্টিক যদি সংগ্রহ করতে যাই কয়টা করব আমরা? ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদলের কাছে এর থেকে কত 50 বছর যাবত তারা জমাইতেছে। আর আমরা যদি আজকে শুরু করি তো কয় পিস জমাবো? ইয়ে দিয়ে তো পারবো না। তা আমরা কি দিয়ে ভাগাবো? তোমরা তোমাদের ইতিহাস, তোমাদের ঐতিহ্য স্মরণ করো। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের আস্তানা ভাঙছিলেন, পাথর কয়টা মারছিলেন? কথা কয় না? পাথর মারছিলেন? পাথর মারেন নাই, লাঠি দিয়ে বাড়িও মারেন নাই, পিস্তলও ছিল না, রিভলভারও ছিল না, কিন্তু পড়ে গেছে গৌর গোবিন্দের আস্তানা, ভেঙে পড়ছে। কি বলছিলেন বলেন না একবার? কি বলছিলেন? ধরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওখানে তো গৌর গোবিন্দের আস্তানা ভেঙে পড়ে, আর এখানে পাতাও নড়ে না। রাহ গায়া রুসমে আযা রূহে বেলালি ন রহি, ফলসফা রাহ গায়া মগর তলকিন গজালি ন রহি। আজানের সুর আছে, বেলালের ইখলাস নাই, বয়ানের হুঙ্কার আছে, কেরাতে সুর আছে, কিন্তু আকাবিরের পাওয়ার নেই। শাহজালাল ইয়ামানী যে আল্লাহু আকবার বলতেন, ওই আল্লাহু আকবার বলতে সময় পাওয়ার হাউজের সঙ্গে তার সম্পর্ক, মালিকের সঙ্গে তার সম্পর্ক। আল্লাহু আকবার যখন বলছেন, তার জুবানের সঙ্গে মওলা পাকের কুদরতি জুবান মিশে গেছে। আল্লাহু আকবার। আমি আল্লাহু আকবার বলি, আমার আল্লাহু আকবারের সময় মালিকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কেবলমাত্র ফাঁকা আওয়াজ আমি দেই। এই জন্যই তো কাম হয় না। মেরে মুহতারাম ভাইও, কাম যদি বানাইতে হয় মালিকের সঙ্গে সম্পর্ক কায়েম করতে হয়। আজ আমাদের সবচেয়ে বড় অভাব, হুঙ্কার দেই, চিৎকার দেই, কিন্তু হুঙ্কার চিৎকার ওই পর্যন্তই সীমিত, কোনো ফল আনে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুঙ্কার চিৎকারে কাম আনে না। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এই মনোযোগ দিয়ে শুনেন। আপনারা আজকে কি জন্য আসছেন আপনারা জানেন না, একটু ভালো করে বুঝে নেন। আজ আপনারা আসছেন একটা সোনালী ধারার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে। এইটা শুনে তো একটু খুশিতে আলহামদুলিল্লাহ বলা যায়। আমি তো আর মিশা কথা কইতেছি না এখানে বসে। একটা সোনালী ধারার সাথে নিজেদেরকে আমরা যুক্ত করব। কি সেই সোনালী ধারা? হইতে পারি পচা, হইতে পারি গান্ডা, কিন্তু এই চেয়ারে বসছি, আমাদের একটা ধারা আছে, একটা সেলসেলা আছে। কি সেলসেলা? আমি ইয়াহিয়া মাহমুদ একটা হাদিস বলবো, বলতে সময় কি বলি জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মাথাকে নিচের দিকে রাখবে না, যুবক বুড়া ছোট বড় সবাইরে বলতেছি, এদিকে চাই থেকে। আম্মা বাদ, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ وأحسن الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বিশ্বাস করেন, মনে রাখেন, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পড়ে থাকে না। এই আওয়াজ, এই নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির দরবারে পৌঁছে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মালিকের নেট বড় শক্তিশালী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই যে আমাদের দেখেন না কত কিছু সেট করছে। ও ভালো কথা বলে দিই, একটু পরে থাকবে না। বুখারী শরীফের খতম যখন এমনি থাকে, বুখারী শরীফের খতম যখন শুরু হবে তার আগে ক্যামেরা ট্যামেরা সব এখান থেকে সরে যাবে। এই খতম শুরু হওয়ার আগ পর্যন্ত এটা থাকবে। তার কারণ আমরা তো মাসলা মাসাইলের তেমন ধারি না, সমানে শুরু হয়ে গেছে। যেটা অনুমোদন না ওইটাও অনুমোদন দিয়ে দিছি আমরা সমানে। যাই হোক, এখন কিচ্ছু বলবো না, কিন্তু বুখারী শরীফ খতমের আগে এখান থেকে এটা সরে যাবে। তো বলতেছিলাম, কি জন্য বলতেছিলাম? হ্যাঁ, মালিকের নেট, এই যে নেট, এগুলো একদম একটু পর পর হ্যাং হয়ে যায়।
আমার মালিকের নেট কত শক্তিশালী। নবীজি জান্নাতে হাঁটাহাঁটি করতেছেন, বলবেন না আল্লাহু আকবার। জান্নাতে হাঁটাহাঁটি করতেছেন, সাথে নবীজির উজির। নবীজির উজির চেনেন নাকি? নবীজির উজির, জমিনের দুই উজির, আবু বকর ওমর, আসমানের দুই উজির, জিবরাইল মিকাইল। তো জিবরাইল নবীজি সুবহানাল্লাহ, মনে হয় যেন কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ। তো আসমানের দুই উজির জিবরাইল মিকাইল, তো প্রধান উজির জিবরাইল নবীজির সঙ্গে। নবী জান্নাতে হাঁটতেছেন, হঠাৎ করে কানে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ। তিলাওয়াতের আওয়াজ কে তিলাওয়াত করে এখানে? জিজ্ঞেস করলেন জিবরাইল, তিলাওয়াতের আওয়াজ শুনতেছি, কার? জিবরাইল বলে হারেসা। নবীজি বললেন হারেসা তো মদিনায়, ওর আওয়াজ এখানে কেমনে? আল্লাহ পাক নেট সিস্টেম করে দিয়েছেন, হারেসা যখন জমিনে তিলাওয়াত করে জান্নাতের ফেরেশতারা তার তিলাওয়াত শুনতে পায়। জান্নাত কয় মাইল দূরে? জান্নাতের তো একটা ঠিকানা আছে। জান্নাতের অবস্থান কোথায়? তো ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সীমান্তের বড়ই গাছের পাশে জান্নাতুল মাওয়া। সীমান্তের বড়ই গাছ কোথায়? 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস। সেক্রেটারিয়েট অফিসের অনেক উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ। তাও কয় সুবহানাল্লাহ, তাও বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাইরের থেকে মানুষ আসে না, কেন দেখে সব মরা। দারুন মজলিসে কদরা হামদে হাম চুমানেরা, در مجلس خود رحمت ہم چمنیرا افسردہ دل افسردہ کند انجمنیرا। মরাদের কাছে গেলে মরা হয়ে যায়, তাজাদের কাছে গেলে তাজা হয়ে যায়। একটু তাজা প্রাণ হন, জোরে সোরে বলেন আল্লাহ। এইবার বুঝবে বনশ্রীবাসী কুঞ্জবনবাসী কিছু একটা ঘটতেছে, দেখবেন চলে আসবে না। একটু তাজা হন। যাই হোক, তো বলতেছিলাম ওই জান্নাত। জিবরাইল কে নবীজি বললেন কেন কেন হারেসা তিলাওয়াতের আওয়াজ এখানে কেন আসে? হারেসা তার মার খেদমত করে আল্লাহকে এতটা রাজি করছে যে আল্লাহ তাআলা সাউন্ড সিস্টেম করে দিছে, যখন হারেসা জমিনে তিলাওয়াত করে জান্নাতের ফেরেশতারা তার তিলাওয়াত শুনতে পায়। যে মালিক মদিনা শরীফ থেকে তিলাওয়াতের আওয়াজ জান্নাতে পৌঁছাইতে পারে, ওই মালিক এই রামপুরের থেকে, এই কুঞ্জবনের এলাকা থেকে আমাদের দুরূদ শরীফের আওয়াজ কি রওজা পাকে পৌঁছাইতে পারে না? মাত্র 6000 কিলোমিটার দূর। এজন্য যখনই নাম আসবে সাথে সাথে বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম যে আপনারা কোথায় আসছে, কেন আসছে? এক ধারার সাথে সংযুক্ত হতে। কি সেই ধারা? ওই ধারা বলতে গিয়ে আমি আপনাদের সামনে খুতবা পড়তেছিলাম। খুতবা তো শুরুতে পড়িনি, কিন্তু খুতবা পড়া সুন্নত। সেই সুন্নতটা মাঝখানে ছেড়ে দিতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। মাথা নাড়াইয়েন না কেউ, স্থির হন, এদিকে তাকান। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال এই কথা বলি, কি বলি? আমার থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত অবিচ্ছিন্ন ধারায় বলতেছি। সে অবিচ্ছিন্ন ধারা, ওই সোনালী ধারা। কেমন ধারা, কেমন ধারা? অল্প দুই একটা বলবো, অত সময়ও নাই। আমরা এরাদা করতেছি 11টার থেকে 11:30টার মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করে দেব। তার কারণ অনেকক্ষণ হয়ে গেল, আপনারা আসছেন, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, বিতৃষ্ণ করব না, বিরক্ত করব না। যারা দাঁড়াই রয়েছেন মেহেরবানি করে সামনে চলে আসেন। আমি এখন ঝাড়ুদার,
রাস্তা ক্লিয়ার করতেছি, পরিষ্কার করতেছি, আসল মেহমান আসতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আসল মেহমান আসতেছেন। আসল মেহমানকে যখন বুখারী শরীফ বুকে নিয়ে এক একটা ছাত্র এখানে আসতে থাকবে, তখন আপনারা মনে মনে ভাববেন যেন নবীজিকে বুকে নিয়ে এখানে আসতেছে, এই অনুষ্ঠান সামনে আসতেছে। সুতরাং ওই মেহমানের খাতিরে আমরা সবাই প্রস্তুত হয়ে যাই, আমরা ইস্তেকবাল করব, স্বাগত জানাবো এবং খুব আদব এহতেরামের সাথে বসবো। ভালো করে মনে রাখবেন যে কথা বলতেছি এটা কোনো গাল গল্প না, এটা একেবারে বাস্তব। তো বলতেছিলাম যে আমি যে বললাম যে আমার থেকে নিয়ম বুখারী পর্যন্ত অবিচ্ছিন্ন ধারা, এই ধারাটা কি? একটা সোনালী ধারা। আমারে বাদ দিয়ে দেয়, আমি বাদ, আসলেও বাদ। আমারে যদি জিজ্ঞেস করেন মিয়া তুমি হাদিস পড়ছো কার কাছে, আমি নাম বলবো, আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা চেনেন ওনাকে, মালিবাগ মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস ছিলেন দীর্ঘদিন পর্যন্ত, এবং এখানে বুখারী শরীফের শেষ হাদিসের সবক উনি পড়াইতেন দীর্ঘদিন পর্যন্ত। এই মাদ্রাসায় বুখারী শরীফও উনি পড়াইতেন। কেমন লোক, শুধু একটা কথা বলবো যে উনি মনে হয় যেন দুনিয়ায় যতদিন ছিলেন আমরা দেখছি এক পা কবরে দিয়ে রাখতেন, ওনার সারাক্ষণ একটা পা কবরে থাকতো। আমার এক আজীব ঘটনা মনে পড়ে গেল। একদিন দেখি মাদ্রাসার অফিসের সামনে ঘুরতেছেন, তখন আমি ছাত্র, কোন জামাতে পড়ি মনে নাই, নিচের দিকে পড়ি, ঘুরতেছেন অনেকক্ষণ পর্যন্ত, জোহরের নামাজের পরে পায়চারি করতেছে। হঠাৎ করে মাদ্রাসার হিসাব রক্ষক আসছে। হিসাব রক্ষককে তো অ্যাকাউন্টেন্ট বলে, আপনারা জানেন। ডাক দিছে, হ্যাঁ অ্যাকাউন্টেন্ট। জি হুজুর, আপনি কোথায় ছিলেন? ভরাট কণ্ঠে কথা বলতে, আপনি কোথায় ছিলেন? এই নেন মাদ্রাসার টাকা, আমি বাসায় যাইতে পারতেছি না। আপনাদেরকে দেখাই, এই যে মাদ্রাসার অফিস, এই ঠিক এই পিলার, এই খুঁটি, এখানে ওনার বাসা, মাঝখানে শুধু একটা দেয়াল, এতটুক দূর। আমি বাসায় যাইতে পারতেছি না, এই রাখেন মাদ্রাসার টাকা। মাদ্রাসার টাকা পকেটে নিয়ে বাসায় যাইতে পারতেছেন না, ডিস্টেন্স এতটুকু। কেন? বাসায় গিয়ে যদি মরে যাই তাহলে মাদ্রাসার টাকার কি হবে? এমন মুত্তাকি পরহেজগার ইনসান আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলেন তুমি হাদিস কার কাছে পড়ছো, ওনার নাম নিব। ওনাকে জিজ্ঞেস করছি আপনি হাদিস কার কাছে পাইলেন? আমি পাইছি শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররুল আজিজ। কে? মক্কা শরীফ থেকে হজ করে মদিনা শরীফ রওনা হয়েছেন। শুনলেন মনোযোগ দিয়া, মক্কা শরীফ থেকে হজ করে মদিনা শরীফ রওনা হয়েছেন, উটের পিঠে বসা, রাবেক নামক জায়গায় গিয়া তন্দ্রা আসছে, উটের পিঠে বসা অবস্থায় স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে সাক্ষাৎ। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই পা জড়াইয়া ধরছেন, নবীজি বললেন সালতোতা, তুই কি চাবি চা, তোরে দেওয়া হবে। আমারে যদি কেউ বলতো কি চাবি চা, যদি স্বপ্নে আল্লাহ নবীজিকে দেখাইতো, আর যদি এই মুহূর্তে আমার যদি দেখা হয়ে যেত যে তুই কি চাবি চা, আমি বলতাম একটা হেলিকপ্টার চাই। কারণ আমার বর্তমানে এটাই দরকার। এই বাসে জার্নি আর ভাল লাগে না, গাড়িতে জার্নি ভাল লাগে না, খুব কষ্ট। কিন্তু উনি কি চাইলেন শোনেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিরাজ চাই। বলতেছে কি আপনার মিরাজ চাই, যে এলেম আমি শিখছি ভুলে যেন না যাই, যে এলেম দরকার আল্লাহ যেন এলেম আমাকে দিয়ে দেয়, এই চাই। আর একটা কি পরে জানা গেল, আমি যেন জান্নাতে যাইতে পারি। তিন জিনিস। এই লোক কে? আমার দিকে দেখেন, ওই যে রওজা পাক, এই যে উনি বসে বসে পড়াইতেছেন, ছাত্ররা ওনার সামনে, ওনার দিকে মুখ, ওনার পিঠ কেবলার দিকে, ছাত্রদের মুখ হলো কেবলার দিকে, আর ওনার পিঠ কেবলার দিকে, ওনার মুখ রওজা পাকের দিকে। কথায় কথায় উনি বলছেন যে নবীজি কবর মুবারকে জিন্দা। যখন এই কথা বলছেন, এক ছাত্র, আহলে হাদিস টাইপের ছাত্র, তখনও কিছু ছিল, এক মৌলবী সাহেব বলে কি মরা মানুষ কেমনে জিন্দা হয়। উনি দলিল দিয়ে বুঝাইলে, বুঝানোর পরেও বোঝে না, জজবা এসে গেছেন, এই মার নিচের দিক তাকাস, বুঝানোর পরেও বোঝে না, জজবা এসে গেছে। জজবা এসে বললেন এই ছাত্ররা তোমরা পিছনের দিকে তাকাও। ছাত্ররা পিছনের দিকে তাকাইছে, পিছনের দিকে তাকাইয়ে দেখে সবুজ গম্বুজ নাই, কোনো দেয়াল নাই, কোনো জালি নাই, একটা সুন্দর চেয়ার, ওই চেয়ারে বসে দোজাহানের বাদশাহ ছাত্রদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি
এক একজনের শানে বলতে গেলে অনেক লম্বা বলবো না, একটু একটু করে বলি। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তাকে জিজ্ঞাসা করা হয়, এই হাদিস আপনি কার কাছ থেকে পাইলেন? কে আপনাকে অনুমতি দিয়েছেন হাদিস পড়ানোর? উনি বলেন, আমাকে অনুমতি দিয়েছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির এলেম টেলেম সম্পর্কে বলবো না, ছোট্ট একটা কথা বলি। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির যখন ইন্তেকাল হয়ে যায়, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী ওনার কাছে ছিলেন না। আপনারা একবার শুকর আদায় করে বলেন না আলহামদুলিল্লাহ। এক একজনের নাম নিতেছি, এই নাম নেওয়ার বরকতে হাদিস যদি সত্য হয়, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক ইমামে আজম আবু হানিফার ছাত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস বর্ণনা করেন, যখন কোন মজলিসে কোন আল্লাহর ওলির নাম উচ্চারণ করা হয়, ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। আমি একজন দুইজন না, অনেক ওলির নাম নিতেছি, অনেক ওলির নাম নিতেছি। তো হযরত শাইখুল হিন্দের যখন ইন্তেকাল হয়ে গেছে, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী ওনার কাছে ছিলেন না, দূরে ছিলেন। আল্লাহ যেমন নবীজির ইন্তেকালের সময় আবু বকরের দূরে রাখছিলেন। কেন? আবু বকর কাছে থাকলে কলজা ফেটে মারা যেত, এই জন্য আবু বকরকে আল্লাহ পাক দূরে রাখছে। খবর শুনছেন, নিজেকে একটু সামলাইয়া ধীরে ধীরে আসছেন, আইসেন নবীজির দরওয়াজায় দাঁড়াইছেন, দাঁড়াইয়া সালাম দিছেন আবু বকর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে তারপরে যা বলছিলেন, জিবরাইলও কান্না শুরু করে দিছে, মিকাইলও কান্না শুরু করে দিছে। দাঁড়াইয়া শুরু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কোথাও যেতে তো আমারে রাইখে যাইতেন না, শেষ যাত্রা আমাকে কেন রাইখে গেলেন? আবু বকর সিদ্দিক বলছিলেন, মেরে মুহতারাম ভাই, ওইটা শুনানো মাকসাদ না। ঠিক শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির ইন্তেকাল যখন হয়, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীকে আল্লাহ কাছে রাখেন নাই, থাকলে উনি কলজা ফেটে মারা যাইতেন। তার কারণ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী এমন ছিলেন, মালটার বন্দিশালায় কনকনে শীত, শেষ রাত্রে উস্তাদ জি ওযু করবেন তাহাজ্জুদের সময়, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করা সম্ভব না। তো উনি কি করতেন? রাত 12টা 11টা এই টাইমে ঠান্ডা পানি এক লুটা নিয়ে পেট আর রানের মাঝে ধরে এমন করে বসে থাকতেন। ওনার পেটের তাপ আর রানের তাপ দিয়া ওই পানি কিছুটা নরমাল হইতো, এই পানি দিয়ে শাইখুল হিন্দকে ওযু করাইতেন। তো ইন্তেকালের পরে উনি খবর পেয়ে আসছেন, যখন আসছেন তো ওনাকে দেখা সব লোকজন হাউমাউ করে কান্দে দিয়ে বলে, উস্তাদ হযরত কি? শাইখুল হিন্দের কোমরে তো কোনো গোশত নাই, খালি হাড় আর হাড়। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী কেঁদে দিয়ে বললেন, আমার উস্তাদ জি আমাকে বলতে নিষেধ করছেন, এই জন্য আমি একদিন বলিনি, আজ তো তোমরা দেখে ফেলছো তাই বলতেছি। শোনো, এই ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য উনি যে আপসহীন আন্দোলন করতেন, এই কারণে ওনাকে বন্দী হইতে হয়, আর ওনাকে রিমান্ডে নিয়ে বলতো ইংরেজদের পক্ষে ফতোয়া দাও। উনি বলছেন আমার জীবন যেতে পারে, ইংরেজদের পক্ষে কোনো কথা বলবো না। তখন লোহার রড গরম করে ওনার কোমরে ছেঁকা দিত, আর বলতো বল ইংরেজদের পক্ষে। উনি বলতেন আমার জীবন চলে যাবে, তোদের পক্ষে আমি বলবো না। এই অবস্থায় উনি বেহুশ হয়ে যেতেন, তারপরে ছাড়ত। আমাকে বলছেন আমার এই কথা বলিস না কারো কাছে। এই শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি তিনি বলেন, আমাকে এই হাদিস পড়ার অনুমতি দিয়েছেন কে জানো? বলে কে? হুজ্জাতুল ইসলাম আসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 7 বছর বয়সে স্বপ্নে দেখেন খানায় কাবার সাথে দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 7 বছর বয়সে স্বপ্নে দেখেন খানায় কাবার সাথে দাঁড়িয়ে রয়েছেন। ওনার হাতের 10 আঙ্গুলের মাথা দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা চালু হয়েছে, চতুর্দিকে ছড়িয়ে যাইতেছে। উস্তাদের কাছে বললেন, উস্তাদ জি এই স্বপ্ন দেখেছি। উস্তাদ বললেন, আরে বাবা তোর সোনালী কপাল, আল্লাহ পাক তোর দ্বারা দ্বীনের এমন খেদমত নিবে যার আলো সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। এরপরে উনি যখন দারুল উলুম দেওবন্দ কায়েম করেন 1866 সালে, তখন মুরব্বীরা বললেন, কাসেম তুমি না স্বপ্নে দেখছিলা তোমার হাতের 10 আঙ্গুলের মাথা দিয়া স্বচ্ছ পানির ঝর্ণা চালু হয়েছে, এই তোমার স্বপ্নের ব্যাখ্যা। এই মাদ্রাসা কায়েম করলেন কোথায়? আসমান 7 জমিন বিছানা, কোনো ভবন নেই, আসমান 7 জমিন বিছানা, একটা ডালিম গাছ, পাশে নর্দমা ডাস্টবিন, এর পাশে একজন উস্তাদ তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র তার নাম মাহমুদ হাসান। এই দিয়া মাদ্রাসার কার্যক্রম শুরু করলেন। রব্বুল আলামিন কোন আমি তোদের সাথে আছি, চালা। এই যে মাদ্রাসা শুরু হইল,
ভবন টবন নাই, ভবন চাওয়ার জন্য ভিক্ষা চাইতে যায় কোথায় জানেন? আপনারা কি মনে করছেন? আমি মাঝে মাঝে বলি বকরা কো পাহাড় সে টকরানা না চাহিয়ে। আমার উস্তাদ আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন, ওইটা শুনাবো না, কি বইলে বলতেন সেটা শুনাবো না, উনি বলতেন বকরা কো পাহাড় সে টকরানা না চাহিয়ে। বকরির উচিত না পাহাড়ের সাথে গুতাগুতি করা, তো বকরির পা কত পাহাড়ের কিচ্ছু হয় না, এটা শুনে রাখেন। এখন বলি হযরত কাসেম নানুতুবি মাদ্রাসা কায়েম করে মাদ্রাসার ভবন নির্মাণ করবেন, ভিক্ষা চান, কোথায় গিয়ে জানেন? কিছু পয়সা জোগাড় হইলে উমরায় যাইতেন, হজে যাইতেন, আর গিয়া খানায় কাবার দরওয়াজার সামনে দাঁড়াইয়া, মালিক তুমি আমারে ভিক্ষা দাও, একটা ভবন বানাও। মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো। मेरे सर हो तेरे दर हो, मेरे दिल हो तेरे घर हो। तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तुलानी। मालिक देवबंद থেকে আইছি লম্বা সফর কইরা, তোমার দরওয়াজায় তোমার কাছে ভিক্ষা চাই, তুমি ভিক্ষা দাও। একদিন দুই দিন না, একটা না, অনেক বছর ভিক্ষা চাইছে, কিন্তু ব্যবস্থা হয় না। অনেক বছর পরে সামান্য কিছু ব্যবস্থা হয়েছে। দেখেন সিদ্ধান্ত নিছেন ভবন বানাবেন, ছোট বিল্ডিং। একদিন সকালবেলা তৎকালীন প্রিন্সিপাল ছিলেন মুহতামিম, প্রথম মুহতামিম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একদিন সকালে বলতেছেন, হযরত জি কি বিল্ডিং বড় বানাইতে হবে? কেন? চলেন দেখি, আমি এখনো দেখি নেই। কি ঘটনা? তা আসেন না। সাথে নিয়ে গেছে, গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ কিসের? কিসের লাঠির দাগ? আজ রাত্রে দো জাহানের বাদশা মদিনা মুনাফফরা থেকে নিজে হাতে লাঠি নিয়ে আইসা নকশা এঁকে দিয়ে বলছেন এই নকশার উপরে ভবন বানাইতে হবে। তো যেই প্রতিষ্ঠানের নকশা আঁকেন নবীজি, ওই ভবনের সঙ্গে করো গুতাগুতি, এর সঙ্গে যে গুতাগুতি করবে তার ঠ্যাং ভাঙবে, তার হাত ভাঙবে, বিলুপ্ত প্রতিষ্ঠান করতে পারবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নকশা এঁকে দিয়ে গেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তারানায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে একটা লাইন আছে, গলা তো ভাঙ্গা সুরও নাই, গাওয়ার বড় শখ কিন্তু সুর নাই। ওই যে আল্লামা আনজার শাহ কাশ্মীরি বলতেন, मेरे वालिद साहब को वाज करने का शौक तो बहुत है मगर उनको वाज आता नहीं है। वाज तो आता नहीं मगर वाज करने का शौक बहुत है। আমার আব্বা আনোয়ার শাহ কাশ্মীরির ওয়াজ করার লোভ খুব, কিন্তু ওয়াজ পারে না। উনি বলতেন বড় আলেম কিন্তু ওয়াজ পারে না, কিন্তু ওয়াজ করার খুব লোভ। আমারও এরকম নাটটা পড়ার একটু লোভ আছে, কিন্তু পারি না। যে নাট মাঝে মাঝে মনে চাই একটু পড়ি, কিন্তু পরে দেখি যে পড়াশোনা করলে নিজের কাছে নিজের খারাপ লাগে, তো অন্যের কাছে আর কি লাগবে। তো একটা লাইন আছে ওখানে, সেই লাইনটা কি? খুদ সাকি কাউসার মে রাখি मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रौदा दिहा। সাকিয়ে কাউসার নিজে এসে নকশা এঁকে দিয়ে গেছে। আজও সেই নকশার উপরে ভবন আছে মেরে মোহতারাম ভাইও, আজও সেই নকশার উপরে ভবন আছে। তো হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুমি ওয়াল খায়রাত কাসেম নানুতুবি, ওনার সম্পর্কে আর বলবো না। এই মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন, এই মাদ্রাসার বুনিয়াদ রাখেন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন আমাকে হাদিস পড়ানোর অনুমতি দিয়েছেন। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি নাম শুনতে থাকেন আর মনে মনে বলতে থাকেন, আজ আমি একটা হাদিস শুনবো, শোনাবেন, এক ছাত্র পড়বে, উস্তাদ শুনবেন, বলবেন আমি অমুকের কাছে পড়ছি, আপনারা বসে বসে শুনবেন। শুনলেও সেটা পড়া হয়। মেরে মুহতারাম ভাইও, খুব ভালো করে নিজেকে নিজে ভাগ্যবান মনে করি। আমি বুখারী শরীফের এক হাদিসের ছাত্র হইয়া এই সোনালী ধারার সাথে সম্পৃক্ত হব। কেমন সোনালী ধারা? শাহ আব্দুল গনি মুজাদ্দিদি বলেন আমি এই হাদিস পাইছি কার কাছ থেকে? শাহ ইসহাকের কাছ থেকে। ছোট্ট একটা ঘটনা বলি। বড় বড় আলেমদেরকে পড়াইতেন শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। তো একদিন পড়াইতে বসছেন, ছাত্ররা সব পড়তে গেছে। তো পড়তে গেছে বড় বড় বিয়ে করা ছাত্র, আমাদের এবার দাওরায় বিয়ে করা ছাত্র আছে মাশাআল্লাহ, মাইয়াও হয়ে গেছে, মেয়েও হয়ে গেছে, এরকম ছাত্র আছে এবার দাওরায় হাদিসে। তো ওই সময় বড় বড় আলেম, কয়েক বাচ্চার বাপ, ওনারাও পড়তেন। তো একদিন এক হুজুর, এক মৌলানা বিবির সাথে মিলামিশা করছে, গোসল ফরজ মনে নেই।
এও কি সম্ভব? গোসল ফরজ মনে নাই, সম্ভব কেন হবে না? আমার নবীজি একদিন নামাজের ইমামত করতে মেহরাব করে দাঁড়াই গেছে, বেলালের একামত শেষ। এমন সময় একামত শেষ হওয়ার পরে নবীজি বললেন, আলা মাকানিকুম, তোমরা আপন আপন জায়গায় দাঁড়াও, আমি একটু আসতেছি। এই বলে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে কিছুক্ষণ পরে বের হইলেন, সাহাবীরা দেখে নবীজির চুল দিয়ে টপটপাইয়ে পানি পড়তেছে। গোসলের কথা মনে ছিল না, হইতে পারে তুই মৌলানার গোসলের কথা মনে নেই। উনি তো মাশাআল্লাহ বুখারী শরীফ বুকে নিয়ে পড়তে চলে গেছে। যখন উনি বসছেন, হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এই ছেলের উপরে গোসল ফরজ, বুঝে ফেলেছেন তার উপরে গোসল ফরজ। এখন যদি উনি তার ডাইকে কানে কানে কন, কিরে বাবা তোর তো গোসল ফরজ, তুই তো গোসল না করে চলে এসে যা গোসল করতে যা, তাহলে ও গোসল করতে গেলে পরে তারে জিজ্ঞেস করতো, হুজুর তোরে কি বললো কি বললো, এই কইতে কইতে শেষ পর্যন্ত বেচারা বেইজ্জত হবে। উনি কিচ্ছু না বইলা কিতাব বন্ধ করে, ও কতই তো পড়লাম আমরা, চলো আজকে একটু যমুনায় সাঁতার কেটে আসি। একজনের ইজ্জত বাঁচানোর জন্য, একজনের ইজ্জত বাঁচানোর জন্য বললেন চলো যমুনায় সাঁতার কেটে আসি। গেছেন সবাই গোসল করতে, গোসল টোসল হয়ে গেছে। এখন বললেন কি, এখনো তো কিছু টাইম আছে, চলো একটু পড়ে নেই। ওই ছাত্র বুঝলো যে একজনের ইজ্জত বাঁচানোর জন্য এই আল্লাহর বান্দা এই সব ছাত্র নিয়ে যমুনায় সাঁতার কাটছে। এই শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে অনুমতি দিয়েছেন কে জানো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে হুজ্জাতুল্লাহি ফিল আরদ, ধরা পৃষ্ঠে ইসলামের হক্কানিয়তের একটা দলিল ছিলেন। ছোট্ট এক ঘটনা শুনে, এক পাদ্রী সে বাইবেল নিয়ে আসছে। বাইবেল নিয়ে এসে বলে কি, শাহ সাহেব দেখি আপনার সাথে তো অনেক বাহাস করলাম, বাহাস তো আপনারা বোঝেন না, এই খ্রিস্টান পাদ্রীরা এই আলেম ওলামাদের সাথে তর্ক যুদ্ধ করে বাহাস করে, অনেক বাহাস তো করলাম, খামাখা বাহাসের কি দরকার? আমি এই যে বাইবেল নিয়ে আসছি, আপনি একজন কোরআন শরীফ নিয়ে আসেন, বাইবেল আর কোরআন শরীফ দুইটারে আগুনের চুলায় ফেলবো, যেটা জ্বলবে ওইটা মিথ্যা, যেটা জ্বলবে না ওইটা সত্য। ওই হারামখোর মনে করছে কি, শাহ আব্দুল আজিজের বুঝে খালি এই দুই চোখ, ভিতরে কোনো চোখ নাই। ওর যেমন চামড়ার চোখ, ও মনে করছে যে শাহ সাহেবের বুঝি চামড়ার চোখ, কিন্তু ওনার যে ভিতরের চোখ, এই চোখের থেকে আরো শক্তিশালী। নবীজি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ নূর দিয়ে দেখে। এইটা ওর বুঝে আসছিল না। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে দেখলেন ওই বান্দর ওই বাইবেলে কেমিক্যাল মিশিয়ে নিয়ে আসছে। তো কেমিক্যাল মিশিয়ে তো আর ওইটা আগুনে পড়বে না। তো উনি ওইটা দেখার পরে বললেন, বাইবেল আর কোরআন, বাইবেল তোর দাবি অনুযায়ী আল্লাহর কিতাব, আর কোরআন আমার আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম রে আল্লাহর কিতাব রে কেন বেইজ্জত করবো? চল তোর সিনার মধ্যে বাইবেল, সিনার মধ্যে কোরআন, আমরা দুইজন আগুনের চুলায় নামবো। যে কালাম সে চলবে না, যার সিনায় মিথ্যা কিতাব ও আমরা দুজন নামবো। জোরে বলবেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, এখন পাদ্রী কয় কি, হুজুর আজকে থাক আর একদিন, আজকে থাক আর একদিন। মেরে মুহতারাম ভাইও, হুজ্জাতুল্লাহি ফিল আরদ কেমন? ওই পাদ্রী একদিন আসছে, নেই একটু গল্প শুনাইতেছি। একদিন আসছে, এসে বলে কি যে শাহ সাহেব কি আপনাদের মসজিদও দুর্বল, মাদ্রাসাও দুর্বল, আপনাদের কোরআন শরীফও দুর্বল। জোরে সোরে নাউজুবিল্লাহ বলা যায় না? যখন বলছে কোরআন দুর্বল, মসজিদ দুর্বল, মাদ্রাসা দুর্বল, ইমানি গায়রাত, ইমানি আত্মমর্যাদা বোধে ওনার ধাক্কা লাগছে। কি কি বললি? আমার আল্লাহর কালাম দুর্বল। ওই যে আমরা যে কালেকশন করি, মাদ্রাসা করব দেন না কিছু, মসজিদ করব দেন না কিছু, খতমে বুখারী মাহফিল করব দেন না কিছু। আমার আবুল কালাম ভাই হেসে দিছে, দেখছেন? যে দেন দেন বলি, ওনারও কয়দিন আগে বলছি দেন, কয়দিন আগে আব্দুল বাতেন মেরে ফোন করে বলছি দেন, আজও অনেকরে ফোন করে বলছি কিছু কিছু দেন। আমরা চাই এইটা দেখা ওই পাদ্রী বলে যে আপনাদের মসজিদও দুর্বল, মাদ্রাসাও দুর্বল, আপনাদের কোরআনও দুর্বল। দেখেন আমাদের গির্জা শক্তিশালী, আমরা শক্তিশালী, আমাদের হাত পাততে হয় না। এই কথা বলছি। ও মেরে মোহতারাম ভাই, ওরা জানে না যে আমার নবী ফকিরের মধ্যে বাদশাহী করতেন। তিনি সিজদা দিতেন কপালে ধুলা, নাকে ধুলা, দাড়িতে ধুলা। বৃষ্টি হইলে তিনি সিজদা দিতেন কপালে কাদা, নাকে কাদা, দাড়িতে কাদা। আল্লাহ পাক বলেন, দোস্ত তোমার নাকে ধুলা, কপালে ধুলা, দাড়িতে ধুলা, তোমার নাকে কপালে দাড়িতে কাদা, তুমি টেনশন করো না। ওই কাদা কোনো দুনিয়ার কাদা না, ওই ধুলা কোনো দুনিয়ার ধুলা না। আমি আল্লাহ তোমার এই জান্নাতের লাল গাড়িতে বসিয়ে দিছি। ওই কাদা তো জান্নাতের কাদা। ফকিরের বাদশাহী কি, ফকিরের মধ্যে তিনি বাদশাহী করছেন। এই
মেজাজ যে ফকিরের মধ্যে বাদশাহী, ফকিরিটা ইচ্ছাকৃত। নবীজি বলতেন আল ফাকরু ফাখরি, দারিদ্র আমার অহংকার, এটা আমি বাইসে নিছি। আল্লাহ পাক প্রস্তাব দিয়েছেন মাহবুব, জি মালিক, তোমার এত কষ্ট করার কি দরকার, উহুদ পাহাড় স্বর্ণ বানাই দেই। দেখ, উহুদ পাহাড়ের স্বর্ণ বানাই দেই। উহুদ পাহাড় কোনটা আমার থেকে ভালো জানেন? 15 মাইল লম্বা, চওড়া কত মাইল? 15 মাইল। এই 15 মাইল সুজার কথা, এটা পুরোটা স্বর্ণ হবে। দোস্ত তুমি খালি রাজি হও, রাজি হইলেই স্বর্ণ। জিবরাইল পাশে দাঁড়াই রয়েছেন প্রস্তাব দিয়া, আমার দিকে না দেখলে বুঝবেন না। হাদিস শুনাইতেছি, বুখারী শরীফের হাদিস। তো জিবরাইল পাশে দাঁড়াই রয়েছেন, নবীজি এরকম তাকাইলেন, কি নিব? জিজ্ঞাসু দৃষ্টি, বাংলায় যাকে বলে জিজ্ঞাসু দৃষ্টিতে নিব। জিবরাইল খালি মুখে কোনো কথা কয় না, হাত পুষা করে বলে কি, ওখানে বুখারী শরীফে ব্র্যাকেটে লেখে নাফসাক, নিজেকে নিচে করে ফেলে। এবার নবীজি বললেন আল্লাহ কি কানাবিয়ান আবদা লা নাবিয়ান মালিকা, গোলাম নবী থাকতে চাই, বাদশা নবী হইতে চাই না। এক বেলা খাবো, পেট ভরবে, শুকর আদায় করবো, এক বেলা না খেয়ে থাকবো, সবর করব। বিনিময়ে কি চাই জানো? বলে কি চাও? বিনিময়ে চাই মালিক তুমি আমার দিকে চাইয়া মুস্কি হাসি দিয়ে দাও। আমি তোমার মুস্কি হাসি চাই, আমি তোমার সন্তুষ্টি চাই, আমি বাচ্চা হইতে চাই না। মেরে মোহতারাম ভাইও, তো একটু নবীজি চাইয়ে নিও। নবীজি বলতেছেন বেলাল চাদর পাতো, চাদর পাতো বলে বলতেছেন তোমরা দাও। সাহাবীরা দিচ্ছেন, আপনারা বলেন হুজুর, আপনারা বলেন দাও, আমরা শুধু দাও বলি। নবীজি বলতেছেন বেলাল চাদর পাতো, বেলাল চাদর পাচ্ছে। নবীজি বলতেছেন দাও, দিতেছে। তবুকের যুদ্ধের সময় বলতেছেন দাও, কে কি দিবা দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মেলা মিলে গেছে, মেলা মেলা, আসমানে মেলা, জমিনে মেলা, চতুর্দিকে মেলা। দাও, দিতেছে, উসমান দিতেছে দিতেছে দিতেছে, দিতে 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 নবীজি বললেন ও মিয়ারা, কি জান্নাতি মানুষ দেখবা? হ্যাঁ, কে উসমানের দিকে তাকাও। উসমান দিছে, খুশি হয়ে গেছে আল্লাহ। ওই টাইমে নতুন করে জান্নাতের সুসংবাদ পাঠিয়েছে আল্লাহ, কার জন্য? উসমানের জন্য। তো এই দেওয়া চাওয়া ইসলামের মেজাজ, যে নাও, কে নিলে কি হবে? যার থেকে নিবা তার জাহান্নামে, যার থেকে নিবা তার জাহান্নামের আগুন নিবে। এটা তার বিপদ আবার দূর করবে, দুনিয়ার বিপদ দূর করবে, আখিরাতের বিপদ দূর করবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন কি, তুই আমার আল্লাহর কালামকে দুর্বল বললি, মসজিদকে দুর্বল বললি, মাদ্রাসাকে দুর্বল বললি, গায়রাত এসে গেছে। বললেন তোদের কোন গির্জা শক্তিশালী আমারে দেখা। তাই তো বলছিলাম রাহ গায়া রুসমে আযা রূহ বেলালি না রহি, रह गया रुस्मे अदा रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। হুঙ্কার আছে, পাওয়ার নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন তোদের কোন গির্জা শক্তিশালী আমারে দেখা। তো ওই পাদ্রী দেখাইছে দিল্লিতে ওই গির্জা শক্তিশালী, চল আমি যাব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রওনা হয়েছেন, ওনার পেছনে শত শত মুসলমান। পাদ্রী রওনা হয়েছে, তার পিছনে শত শত খ্রিস্টান। শাহ সাহেব ওই গির্জার সামনে দাঁড়াইয়া কোরআনে কারীমের একটা আয়াতের অংশ তিলাওয়াত করলেন, সূরা হাশরের একটা আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। এই আঙ্গুল উঁচা কইরা যখন আয়াত তিলাওয়াত করছেন, সব চাইয়ে চাইয়ে দেখতেছে ওই গির্জা কাঁপতে আরম্ভ করে দিছে। ধরে বলেন না আল্লাহু আকবার। শুধু এতটুকু পড়ছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই এতটুকু পড়ার সাথে সাথে গির্জার সামনের অংশ ধড়াম করে জমিনের উপর পড়ে গেছে। এখনো বলে না আল্লাহু আকবার, এসব মরার তো পড়ে গেছে। মুসলমানরা বলে আল্লাহু আকবার, খ্রিস্টানরা হাওমাও চিল্লে শুরু করছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন চিল্লেস কেন, ইন্তজার কর, আরেকবার পড়বো, বাকিটাও জমিনের সঙ্গে মিশে যাবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন আমাকে হাদিস পড়ানোর অনুমতি দিয়েছেন কে জানো? বলে কে? আমার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। বলেন না আল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কে?
মায়ের পেটে যখন আসছেন বলছিলাম না, একটা সোনালী ধারার সাথে সম্পৃক্ত হব, বলবো যে আমার উস্তাদ অমুক, অমুকের উস্তাদ অমুক, অমুকের উস্তাদ অমুক, এই বলতে বলতে এই নামগুলো, এই যে ধারা, এই ধারার সাথে নিজেকে যুক্ত করে বলবো মালিক, ধারার সাথে আমি আমার নিজের আজকে যুক্ত করলাম। এই যুক্ত করতে পারলে আমরা খুশি হব না বেজার হবো? কারা কারা খুশি হবো হাত উঁচু করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে একটু ছোট্ট গল্প শোনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি যখন ওনার মায়ের পেটে, তো ওনার আব্বা শাহ আব্দুর রহিম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মুরাকাবায় বসছেন। এই দেখে করোনার রোগী দেখতেছি, এই যে করোনার রোগী ওই দিক চেয়ে নিস। এই আমাদের কত কুরবানির সময় কুরবানির গরু কিনতে গেছে ঢাকার থেকে, ওই 2500 মাস্ক পরে গেছে। মাস্ক পরে গিয়ে দেখে কারো মুখে মাস্ক নাই, এরা ভয়ে তাড়াতাড়ি মাস্ক খুলে ফেলেছে। ওই গ্রামের মানুষ বলবে যে করোনা ঢুকিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ এখানে কারো করোনা নাই, দুই একজন এমনি মাস্ক পরে রাখছে। তাদেরকে দেখে আবার কেউ করোনা রোগী মনে করেন না, এটা হলো ধুলাবালির থেকে বাঁচার জন্য করছে আর কি। ওরে বললাম আমি এমনি পড়ছি। তো বলতেছিলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কে, এটা বলতে গিয়া দেখেন কত জনের নাম আছে। উনি যখন ওনার মায়ের পেটে, তো ওনার আব্বা শাহ আব্দুর রহিম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মুরাকাবায় বসছেন। মুরাকাবায় বসছেন, মুরাকাবার মধ্যে দেখতেছেন ও খালি নাম চলে আসে, কি করব। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, ওনার বয়স যখন 6 বছর। আরে এতিমরাই তো সারা দুনিয়ার বড় বড় কুতুব না? ইমাম বুখারীও এতিম ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও কি ছিলেন? এতিম ছিলেন। আমার আব্দুল ওয়াতান ভাই বলে গেলেন, এতিম যারা আছে নিয়ে আসেন, এতিমরা খুব পাওয়ারফুল হয়, এতিমরা বড় পাওয়ারফুল হয়। আল্লাহ পাক এতিমদেরকে দিয়া বড় বড় খেদমত নিছেন, বড় বড় খেদমত নিছেন। আপনাদের এতিম যেখানে থেকে যা পাবেন আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, নিয়ে আসবেন ইনশাআল্লাহ এতিমদেরকে। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন 6 বছর বয়স, ওনার মা ওনারে কোলে করে নিয়ে গেছে উস্তাদের কাছে, ওর একটু বিসমিল্লাহ পড়াই দেন। যখন উস্তাদের কাছে নিয়ে গেছে বিসমিল্লাহ পড়ানোর জন্য, উস্তাদ বলছে কুতুবউদ্দিন পড়ো বিসমিল্লাহ। কুতুবউদ্দিন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে শুরু করছে, 17 পারা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 17 পারা শুনিয়ে দিয়েছে উস্তাদ। মাও হা করেছে, 17 পারা শুনিয়ে দিল। এখন উস্তাদ জি বলতেছে কুতুবউদ্দিনের মা, তুমি আমার সঙ্গে ঠাট্টা করো, তোমার বলা 17 পারার হাফেজ, তুমি আমারে বলো বিসমিল্লাহ পড়াইতে। উস্তাদ জি আমি জানি না ও কোত্থেকে হাফেজ হলো, ওরে জিজ্ঞেস করে কুতুবউদ্দিন কোত্থেকে হাফেজ হইলা? মার কাছ থেকে। কেমনে? আমার মার মুখে আমি কোনো আজে বাজে কথা কোনো সময় শুনিনি। তার কোলে যখন থাকছি, যখন আমার দুধ পান করাইছে, যখন মা পাক শাক করে, ঘর ঝাড়ু দেয়, আমি দেখি আমার মা অন্যরে কোরআনে কারীমে তিলাওয়াত করতেছে। তো মার কাছ থেকে শুনতে শুনতে হয়েছে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে মুরাকাবায় বসছেন শাহ আব্দুর রহিম। মুরাকাবার মধ্যে দেখতেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, এই আব্দুর রহিম, তোর স্ত্রীর গর্ভে যে সন্তান আসতেছে, ওই সন্তান সারা দুনিয়ার কুতুব হবে, তুই তার নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন কুতুবউদ্দিন আহমদ নাম রাখবেন। একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, স্বামী একদিকে স্ত্রী আর একদিকে। তাহাজ্জুদ শেষ করে স্ত্রী মোনাজাতের জন্য হাত উঠেছে, হাত উঠে দেখতেছে হাতের মধ্যে ছোট ছোট 2 হাত, ছোট ছোট 2 হাত। এটা কি? ডলা ডলে দিয়ে আবার দেখে, আবার দেখে 2 হাত। কয়েকবার দেখার পরে ডাক দিছে, ওগো কি? হাতের মধ্যে ছোট ছোট নুরানি 2 হাত দেখতেছে। এখন শাহ আব্দুর রহিম বললেন, দেখবা না, তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ। এই নাম হয়ে গেল কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই যাইতে 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 আর সময় নেই, আর মাত্র 10 মিনিট, আর মাত্র 10 মিনিট। এর মধ্যেই আমাদের মুরব্বী যিনি, ওনাকে নিয়ে আসা হবে। আমাদের ছাত্ররা আছে, তারা আসবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস আমরা শুনবো। এই যাইতে যাইতে ইমাম বুখারী পর্যন্ত যায়। ইমাম বুখারী বলেন, আমাকে অনুমতি দিয়েছেন হুমায়দি,
হুমায়দি বলেন আমাকে অনুমতি দিয়েছেন সুফিয়ান, সুফিয়ান বলেন আমাকে অনুমতি দিয়েছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী বলেন আমাকে অনুমতি দিয়েছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি বলেন আমাকে অনুমতি দিয়েছেন আলকামা, আলকামা বলেন আমাকে অনুমতি দিয়েছেন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর আব্দুল খাত্তাব বলেন আমি হাদিস শুনেছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই অবিচ্ছিন্ন ধারায় একটা হাদিস পড়ার বরকতে এই সূত্রের সাথে আমরা নিজেদেরকে গাঁথতে পারবো, এই সোনালী ধারার সাথে সম্পৃক্ত হতে পারবো। তা আজকে এক হাদিসের ছাত্র হইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। একটা হাদিসের ছাত্র আমরা কি হয়ে গেলাম? এক হাদিসও হাদিস, 1000 হাদিসও কি হাদিস। নবীজির এক হাদিসের সাথে আমরা কি হয়ে গেলাম? হাদিসের ছাত্র হওয়ার লিস্টের মধ্যে আমাদের নামটা উঠে যাবে। তো সেই মুবারক জলসা আজকে। হাদিস কি কথা তো বলার সময় নেই, খুব সংক্ষেপে বলতেছি। হাদিস কি জিনিস ভালো করে শুনেন, একদম সংক্ষেপে বলতেছি। কোরআন শরীফ নাজিল হয়েছে নবীজির উপর, নবীজির কলবে, কলবে নাজিল হওয়ার পরে নবীজি কোরআন শরীফ গিলে গিলে খাইছেন, খাইয়া কোরআন শরীফকে হজম করছেন। হজম করার পরে এই কোরআন শরীফ নবীজির থেকে বের হয়েছে, এই কোরআন শরীফ নবীজির থেকে বের হয়েছে। কথা বলছেন, কোরআন শরীফ বের হয়। মুস্কি হাসি দেন, কোরআনে কারীম বের হয়। নবীজি কেঁদে দেন, কোরআনে কারীম বের হয়। নবীজি হাঁটা দেন, কোরআনে কারীম বের হয়। ব্যাখ্যা করার সময় নেই, শুধু একটা মাত্র বলতেছি। যখন তিনি হাঁটতেন কেমনে হাঁটতেন? ইদা মাসা তাকাফফা কান্নামা ইয়ানহাতু মিন সাওয়াবিন। যখন নবীজি চলতেন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে শক্তিমত্তার সাথে কদম উঠাইয়া উঠাইয়া জমিনে আস্তে করে কদম রাইখা দ্রুত গতিতে তিনি হাঁটতেন। এক শব্দের মধ্যে এত অর্থ, ইদা মাসা তাকাফফা। এখন চাইয়ে দেখি নবীজির হাঁটার মধ্যে কোরআনে কারীমের কয়েক আয়াত, আয়াতের তরজমা করব না, শুধু আয়াতটা তিলাওয়াত করতেছি। আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই আয়াত তো পাওয়া যায়। আবার লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মেরে মুহতারাম ভাইও, কোরআনে কারীমের আয়াত হাঁটার মধ্যে দেখা যায়, বসার মধ্যে দেখা যায়, শোয়ার মধ্যে দেখা যায়। যখন শুয়ে আছেন তখন কোরআনে কারীমের আয়াত দেখা যায়। কথা তখন তো কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যাই বের হয়। এই যে পুরো জিন্দেগিতে কোরআনে কারীম পাওয়ার পরে হজম করে ওই কোরআনে কারীম নবীজির থেকে বের হইছে, ওই যেটা বের হইছে এটা চতুর্দিকে সাহাবায়ে কেরামের ক্যামেরা। কোন ক্যামেরা? এই ক্যামেরা না, হৃদয়ের ক্যামেরা। এই হৃদয়ের ক্যামেরা দিয়া সাহাবায়ে কেরাম এই সব কিছু সংরক্ষণ করেছেন এবং সেইটা পৌঁছে দিয়েছেন তাদের পরবর্তীদের কাছে। আস্তে আস্তে আজ এই হাদিস আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। হাদিস কি? হাদিস হলো কোরআনে কারীম। আর আরো ভালো করে বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাষায় যে আল্লাহ পাক আসমান থেকে কোরআন শরীফ দুইটা নাজিল করছেন। কয়টা? কথা কয় না? দুইটা। একটা হলো যেটা শাব্দিক কোরআন আমরা তিলাওয়াত করি, আর একটা হলো বাস্তব কোরআন। ওই বাস্তব কোরআন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিন্দা কোরআন। আর ওই হাদিস সাহাবায়ে কেরাম যে নবীজির থেকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, সেই হাদিসটা হলো যেন স্বয়ং নবীজি। এই জন্য ইমাম বুখারী স্বপ্নে দেখেন 6 লক্ষ হাদিস মুখস্থ করে, বিক্ষিপ্ত ভাবে কথা বলতেছি, 6 লক্ষ হাদিস মুখস্থ করার পরে একদিন তিনি স্বপ্নে দেখেন নবীজির বদন মুবারকে মাছি ভনভন করতেছে, আর উনি পাখা দিয়ে বাতাস দিয়ে দিয়া মাছি তাড়াইতেছেন। উস্তাদের কাছে বললেন, উস্তাদজি এই স্বপ্নে দেখলাম। উস্তাদজি বললেন, তোর সোনালী কপাল, আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস জড়ো করবার আল্লাহ পাক তোকে তৌফিক দিয়ে দিবেন। তো এই হাদিসটাই স্বপ্নে দেখছেন নবীজির বদন মুবারক। তা হাদিস মানে স্বয়ং নবীজি। তাই আমি বলতেছি, বলো না এটা যে বাস্তব নবীজির বদন মুবারক দেখানো হয়েছে কি হাদিসের নমুনা, যে হাদিসটাই যেন নবীজি। সুতরাং আজ আমরা একথা বলতে পারি, এই কিছুক্ষণের মধ্যেই এখনই ডেকোরেশনটা শুরু করে দেন, আপনারা ছাত্রদের ডেকোরেশনটা এখনই শুরু করে দেন না। আজ আমরা বলতে পারি যে এখন শুধু একটা টপিক শুনি আপনাদেরকে। এক মুহাদ্দিস স্বপ্নে দেখেন নবীজি বলতেছেন, এ বেটা
তুই খালি মালিকের মুয়াত্তা পড়বি, আমার কিতাব পড়বি না। ইমাম মালিক 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম শাফির উস্তাদ। হ্যাঁ, ইমাম মালিক কে? ইমাম শাফির উস্তাদ। এই এগুলো সব সরব, কিচ্ছু থাকবে না, সব সরব। ইমাম শাফির উস্তাদ। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এক কিতাব, সেই কিতাব হলো মুয়াত্তা মালিক। এই কিতাব পড়তেন এক মুহাদ্দিস। ওই মুহাদ্দিস স্বপ্নে দেখেন নবীজি বলতেছেন, এই তুই কতদিন পর্যন্ত মালিকের মুয়াত্তা পড়বি, আমার কিতাব পড়বি না? তো ওই মুহাদ্দিস জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনখান? নবীজি বললেন, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর কিতাব আমার কিতাব। তা আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ কোন ঘরে থাকলে যদি সেই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা এমন হয়, তাহলে বুখারী শরীফ যদি কোথাও থাকে, তাহলে আমি তো বলবো কোনো সন্দেহ নাই বুখারী শরীফ বুকে নিয়ে যখন ছাত্র আসবে, সেজন্য নবীজিকে বুকে নিয়ে এখানে আসবে। সুতরাং এই দৃশ্য আমরা দেখব আদবের সাথে, এবং এই ছাত্র আমরা একটা হাদিসের ছাত্র হব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। আর একটা কথা বলি, বিক্ষিপ্ত কথা, সেটা হলো যে আল্লাহ জানে, আল্লাহ পাকের যা মর্জি তাই হয় না। এই যে 4.5 কাঠা জায়গার উপরে এই মানে 7 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং, তার উপরে আর একটা আমরা করছি টিন শেড। তো এত বড় একটা প্রতিষ্ঠান এতটুকু জায়গায় চলে, আপনারা কি পারবেন না একটু আল্লাহর কাছে দোয়া করে জায়গার ব্যবস্থা করে দিতে? কে কে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে দিবেন আমার একটু কম? তো আমি আপনাদের কাছে এই ভিক্ষা চাইতেছি যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে দেবেন যে আল্লাহ তুমি জায়গার ব্যবস্থা করে দাও। বলবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর হলো যে যার যতটুকু সামর্থ্য আছে মাদ্রাসা একটু সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। যার নিজের কাছে টাকা পয়সা আছে দিবে, নিজের কাছে নাই আপনি একজনকে বলে দিলে সে দেয়, দেওয়াইতে পারে। তো এরকম ভাবে মাদ্রাসার দিকে একটু আপনারা লক্ষ্য রাখবেন। আর এখন তো আমার বয়সও হয়ে গেছে, কবে মারা যাই, এখন মাঝে মাঝেই মনে হয় যেন অসুখ বিসুখ হইলে আর হয়তো বেশি দিন বাঁচবো না, এরকম মাঝে মাঝেই মনে হয়। তো মাদ্রাসাটা আজকে আমার খুশি লাগলো, আমার ভাইরা, আমার রেজা ভাই, আব্দুল বাতেন ভাই, আবু তালেব ভাই, আমার ইমন ভাই, এই সমস্ত মুরব্বীরা ওনরা দাঁড়াইয়া যেভাবে বললেন, তাতে আমি এখন অনেকটা নির্ভর যে ওনরা প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান মনে করতেছেন। আপনারা কি এটা নিজেদের প্রতিষ্ঠান মনে করেন? তো কে কে নিজের প্রতিষ্ঠান মনে করেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমি আপনাদের কাছে কোনো পয়সা এখন চাইতেছি না, শুধু জোড় হাত করে দোয়া চাইতেছি যে আপনারা 2 রাকাত সালাতুল হাজত পড়া মাদ্রাসার যতটুকু জায়গা দরকার আল্লাহ যেন তার খাজানা থেকে ব্যবস্থা করে দেয়। মাদ্রাসার যত প্রয়োজন আল্লাহ যেন তার পক্ষ থেকে এটার বন্দোবস্ত করে দেয়। জিম্মাদার যেন আল্লাহ নিজে হয়ে যায়। এই জন্য আপনারা সকলে এদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। আর আজকে যে ছাত্রগুলো ফারেক হবে আল্লাহ যেন তাদেরকে দ্বীনের দায়ী, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে, এজন্য বিশেষভাবে দোয়া করবেন। আর মাদ্রাসার এই যে সামনে রমজান আসতেছে না, রমজান, এই রমজানকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ অনেক মুসলমানরা রমজানকে কেন্দ্র করে কি করেন, জাকাত দিয়ে থাকেন। তো এই রমজানকে কেন্দ্র করে যাদের উপরে আপনাদের জাকাত ফরজ, লিল্লাহ বোর্ডিং এ আপনারা তো দিবেনই, এবং যাদের নিজেদের দেওয়ার সামর্থ্য নাই কিন্তু আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব তাদেরকে একটু বলে মাদ্রাসায় দেওয়ার ব্যবস্থা করবেন। আপনারা নিজেরা এসে মাদ্রাসায় খোঁজ নিয়েন যে মাদ্রাসা কিভাবে চলতেছে, আল্লাহ কিভাবে চালাইতেছে। আমি নিজেও জানি না, বুঝি না, চালান আল্লাহ। তাহলে কেমনে চলে মাঝে মাঝে হিসাব নিকাশ করে দেখি আমার মেলে না, কেমনে কেমনে চলতেছে, আল্লাহ তাআলা চালাইতেছেন। দ্রব্য মূল্যের যে অবস্থা আপনারা ভালো জানেন কি অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ এক ওয়াক্ত কোনোদিন পাক বন্ধ থাকে নাই, আল্লাহ তাআলা চালাইতেছে। তা আল্লাহ তাআলা যারা দেন, দান করেন, আল্লাহ যেন তাদের দানগুলোকে কবুল করেন, আল্লাহ যেন তাদের জানে মালে বরকত দান করেন। আমরা আর কি পারি, বসে বসে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আর এই কথাও বিশ্বাস রাখেন এর বরকতে আল্লাহ তাআলা হেফাজত করেন। তা নইলে এক একজনের ঘরে ঘরে যেসব নাফরমানি চলে, রাস্তায় রাস্তায় যেসব নাফরমানি চলে, এই মানে বিভিন্ন জায়গায় যা চলতেছে, তাতে তো খোদার গজব আসার কথা। আসে না কেন? আসে না, এই করো শেষ, আসে না কেন? আর সে আজিমে লেখা আছে, কি লেখা? ইন্না রহমাতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। রহমত আর গজবে যখন টক্কর হয় তো তখন গজব হাইরা যায়, রহমত জিতে যায়। আর সে আজিমের উপর লেখা, ওই লেখার কারণেই
আল্লাহ পাকের ফজল ও করমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেছেন। তা না হলে আমাদের যে অবস্থা সমাজের, তাতে কত আগে আমরা ধ্বংস হয়ে যেতাম। এই বাচ্চা কাচ্চারা কোরআনে কারিমের তিলাওয়াত করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বছর প্রত্যেকটা হাদিসে একবার না বরং একাধিকবার, কোন কোন হাদিসে 20 বার 25 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সহিহ হাদিস, একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে তো নবীজি বলেন, কাফা বিল মারি ইবতিহাদা ওয়া ফখরা মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। একবার দুরূদ পড়লে আল্লাহ পাক তার উপরে খাস ভাবে 10টা রহমত নাযিল করেন। কত লক্ষ লক্ষ বার দুরূদ শরীফ হয় এক একটা মাদ্রাসায়। এর বরকতে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, এর বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে গজব থেকে হেফাজত করতেছেন। সুতরাং এই সমস্ত দিনী প্রতিষ্ঠান, আর একটা মজার ব্যাপার দেখেন, সব বন্ধ মাদ্রাসা চলে। কেন চলে? ও আচ্ছা, সব বন্ধ, মাদ্রাসা চলে। কেমনে চলে? বলেন না একবার আলহামদুলিল্লাহ। সবগুলো চলে, চালায় কারা? ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা। একমাত্র মাদ্রাসা, যে মাদ্রাসা চলে আল্লাহ পাকের নিগরানিতে, আল্লাহ আল দিনদার নেককার মুসলমানদের সহযোগিতা। সবগুলো চলে। শতকরা 80 টাকা এই স্কুল কলেজের যে ব্যয়, এর শতকরা 80 ভাগ ইউরোপ আমেরিকা দেয়। মাদ্রাসার 100 ভাগ ব্যয় কোত্থেকে আসে? বলেন না কেন? আপনারা কোত্থেকে আসে? আল্লাহর থেকে আসে। এই জন্যই দেখেন, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের মাদ্রাসা ছোট হইতে পারে, কিন্তু আপনারা ভাগ্যবান এই দিক থেকে। বর্তমানে যে সারা দেশে যত কওমি মাদ্রাসা চলতেছে এবং যত কওমি মাদ্রাসায় ক্বাল আল্লাহ ক্বাল রাসূল চলতেছে, আল্লাহ শুকর আদায় করতেছে। হইতে পারে আমি ছোট, খুবই ছোট, কিন্তু আল্লাহ পাক যখন নাকি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ, এটা খোলার কথা যে কেউ উচ্চারণ করবে এই হিম্মত হচ্ছিল না। যে খুলে দাও বলবো, এই হিম্মত হইতেছিল না। তখন আল্লাহ পাক আমাদের মাথায় ঢেলে দিল, মনে একটু হিম্মত দিয়ে দিল। ওই হিম্মত নিয়ে আমরা 4 বন্ধু, ডক্টর মুশতাক আহমদ সাহেব, মুফতি মুহাম্মদ আলী সাহেব, আমি ইয়াহিয়া মাহমুদ, মাওলানা মুজিবুর রহমান সাহেব, আমরা এই 4 জন, আমরা হাঁটি হাঁটি পাপা করে একটু একটু চেষ্টা করছি। রাতের পর রাত বৈঠক করছি। এই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার ওখানে গিয়া ঘন্টার পর ঘন্টা বসে থাকছি। আমরা এই করতে করতে চেষ্টা করছি। শেষ পর্যন্ত আল্লাহ পাকের ফজল করমে হেফজখানা প্রথম যে খোলা হয়েছে, আপনারা দেখছেন, এই লাইটটা আমি দিয়েছিলাম না। আমার কাছে খবর আসলো, খবর আসার পরে লাইট দিলাম, সারা দেশের হেফজখানা খুলে গেল। কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হয়ে গেল, যেটা বন্ধ ছিল। কোরআনে কারিমের আলিয়া মাদ্রাসার হেফজখানা গুলো আমাদের এই মেহনতের বরকতে আল্লাহ পাক খুলে দিয়েছে। কিন্তু তাদের কিতাব বিভাগ আজও খুলেনি, কিন্তু হেফজখানা তারা খুলতে পারছে। কিতাব বিভাগ বন্ধ থাকবে কতদিন সহ্য করা যায়? চেষ্টা করতে 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 এই আমাদের মতো ছোট মানুষদের সাথে এই ক্যাবিনেট সচিব 2.5 ঘন্টা বৈঠক করলো। 2.5 ঘন্টা আমরা 3 জন গেলাম, আমাদের সাথে বৈঠক করলো 3.5 ঘন্টা। এবং বৈঠক করে বের হয়েছি। বের হওয়ার পরে দেখি 8-10টা টিভি চ্যানেল আর অনেক সাংবাদিক ক্যামেরা নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার সাথীরা বলে, বক্তব্য আপনি দেন। আমি বক্তব্য দিলাম। এবং এরপরে আল্লাহ পাকের মেহেরবানি, ক্যাবিনেট সচিব বললেন, আমি একটা গুড নিউজ দিব। পরের দিন সকালবেলা আমি ওনাকে একটা মেসেজ দিলাম যে আপনার ব্যবহারে আমরা অত্যন্ত মুগ্ধ, একটু কিছু বইলে একটা মেসেজ দিলাম। আমি 6টা কয় মিনিটে মেসেজ দিছি, 9টা কয় মিনিটে দেখি এখনো মেসেজটা আমার মোবাইলে আছে। উনি আমাকে ইংলিশে পাঠাইছেন, আমি তো ইংলিশ ভালো করে বুঝি না। ইংলিশে কি লেখছে? তো মানে প্রিপারেশন এক্সামিনেশন অনেক কষ্ট করে আর কি এতটুকু পড়ছি ইংরেজি। আমার ছাত্ররা ভালো ইংরেজি বলে, আমি একদম অপদার্থ, কিছুই পারি না। প্রিপারেশন এক্সামিনেশন অনেক কষ্ট করে একটু বুঝছি। তো এক্সামিন মানে তো পরীক্ষা, এতটুকু বুঝি। প্রিপারেশন এতটুকু বুঝি। এখন চিন্তা করলাম যে এটা কি, যারা বিশেষজ্ঞ এই আমি আবার মোবাইল থেকে ওই যে এটা কেমনে পাঠায় আর একখানে, এটাও ভালো করে বুঝি না। অনেক কষ্ট করে ওইটা একটু করলাম, এটা পাঠাইলাম। তা পাঠানোর পরে আমারে বললেন, আরে খবর মিলে গেছে, পরীক্ষার প্রস্তুতি নাও। আমি বললাম, ঘোষণা দিতে পারি? হ্যাঁ। সাথে সাথে ঘোষণা দিয়ে দিলাম, সারা দেশে কিতাবখানা উঠে গেল। তো এই যে হেফজ বিভাগ, কিতাব বিভাগ খোলার জন্য
আল্লাহ পাক আপনাদের এই ছোট মাদ্রাসাকে সারা দেশে যত কল আল্লাহ কল রাসূল হইতেছে ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলতেছি আলহামদুলিল্লাহ এই সমস্ত ওরা যা সব পাবে সব পরিমাণ সব আল্লাহ পাক দারুল উলুম রামপুরের আমলনামায় দান করে দেবে। যারা এই মাদ্রাসার সাথে সহযোগী আছেন তাদের আমলনামা আল্লাহ তাআলা দান করবে। সারা বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী এই যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, হাদিস পড়তেছে, কিতাব পড়তেছে, যত জিকির আজকার হইতেছে, হইতে পারি আমরা ছোট, হইতে পারি পচা, কিন্তু আল্লাহ পাক এই কাজটুকু আমাদেরকে দিয়ে নিছেন। এটা করনেওয়ালা আল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে অনেক ছোট ছোটকে দিয়ে বড় কাজ দিতে পারে। হ্যাঁ, সাহাবীরা কত বড় বড় সাহাবী ছিলেন, কিন্তু আজানের আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে আজানের কালিমাত গুলো কার মাধ্যমে আসছে জানেন? অনেকে তার নামও জানেন না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, নাম কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। অথচ আবু বকর ছিল, ওমর ছিল, উসমান ছিল, আর কত বড় বড় সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ যারে ইচ্ছে তারে দিয়ে কাজ নেন। ওয়াযালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের মতো ছোটদেরকে দিয়ে কাজ দিবেন। এই যে আপনাদের মাদ্রাসার মাধ্যমে যে এই কাজটা আল্লাহ করাইছে, এতে আপনারা খুশি না বেজার? তো এই খুশি, সুতরাং এই প্রতিষ্ঠানটাকে মানসম্পন্ন করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ।